কিছু আসলে জুলুমকারী। কারণ ইয়াকুব আলাইহিস সালামের কিছু সন্তান ছিল যারা সরাসরি জুলুম করছে, আসলে না? ইউসুফ আলাইহিস সালামের কিছু ভাই, সৎ ভাইরা তার উপর জুলুম করছে না, তারাই তো তারা কুমির ফেলাইছে। তার শরীর থেকে বস্ত্র ফেলাই দিয়েছে, বস্ত্র ফেলাই দিয়া এরপরে পশু জবাই দিয়া সেটার রক্ত লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে গেছে। দিয়ে তারা বলতেছেন ভিটামিনটা দিন। তারা মিথ্যা কথা বললো, তাই বলে যে আব্বা আমাদের ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তো চোখে অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, তিনি কি করলেন জামাটাকে ধরলেন, ধরে দেখলেন যে জামার কোথায় ফুটা ফাটা নাই। তিনি দেখলেন জামার কোথাও কি নাই, কিন্তু রক্ত আছে। কি আছে? ওনার অন্তরের ভিতরে আল্লাহ ঢেলে দিলেন যে না, এ কেমন আল্লাহওয়ালা বাঘ যে আমার ইউসুফের জামা খুলে খাইল। তাহলে আল্লাহওয়ালা বাঘ না? আল্লাহওয়ালা বাঘ না হলে এরকম সুন্দর করে জামা খুলে খায়? কুত্তে আপনারা কামড় দিয়েছে, কুত্তা কইছে নাই যে মসজিদে যাই একটু উজু করিয়া তায়াম্মুম করিয়া একটু ইস্তেঞ্জা পায়খানা ঢিলা কুলুপ করিয়া মেসওয়াক করিয়া 2 রাকাত সালাতুল হাজত করিয়া এরপরে বেড়ারে কামড় দিই, কইছে নাকি? ও তো পাইছে আর কামড় দিয়েছে, পাইছে কারণ মাথা খারাপ, ওর কি মাথা খারাপ। কিন্তু ইউসুফরে এত সুন্দর ভাবে জামা খুলিয়া বাঘে খাইলো, তাতে আল্লাহওয়ালা বাঘ ছাড়া এ বাঘ হইতেই পারে না। অবশ্যই আল্লাহওয়ালা বাঘ। কি বাঘ? আল্লাহওয়ালা বাঘ। কিন্তু আসলে তো ইউসুফ আলাইহিস সালামের বাঘে খায় নাই। কি খায় নাই? বলছে ভিটামিন কাজে। এরা মিথ্যা কথা বলছে আব্বার কাছে দেয়া। আর এমন ঢং করে কাঁদছে, মনে করছে যে আব্বা বিশ্বাস করবে। আব্বা কি বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরা খাওয়াই দিলেন। কি খাওয়াই দিলেন? যে না, আসলে আমার ইউসুফ মারা যায় নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কেমনে হেফাজত করলেন? এখন আমরা এই ঘটনায় যাওয়া লাগে সংক্ষেপে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুফরে ফেলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফরে তার ভাইয়ের কুফরে ফেলাইছে। যেই কুফটায় ফেলাইছে এই কুফ ছিল শুকনা, নিচে ছিল পাথর। পড়ার সাথে সাথে সে পড়ে মাথা ভাইয়া মারা যাইতে পারে। পড়ে কি মাথা ভাইয়া যাইতে পারে এবং মারাও যাইতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে যাই দাও। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ফালাইলেন, শরীরে কোনো বস্ত্র নাই, বস্ত্রহীন, নাঙ্গা করে তাকে ফালাইলেন। জিবরাইল আলাইহিস সালাম তাফসীরে জালালের ভিতরে আসেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা সব ছেড়ে দিলাম, আমি আয়েশা আমি কুফর ভিতরে আমার ডানা মেলে দিলাম, দেখলাম যে ইউসুফ উপর থেকে নিচে নামতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই রোজা রাখছি না, কুরবানির গোশত খাওয়ার লেগে একটু ব্যায়াম করতেছি। চিন্তা করছেন আল্লাহ সাহায্য। এখন জিবরাইল আলাইহিস সালাম কই দিয়ে আইছে? আর ভাই স্টেশন রোড উত্তরা রশিমদ্দিন কই দিয়ে আইছে? সিদরাতুল মুনতাহা থেকে। কোথা থেকে? ইউসুফ আলাইহিস সালাম ছিল জর্ডানে। কোথায়? জর্ডানে। আর জিবরাইল আলাইহিস সালাম কই? সিদরাতুল মুনতাহা। তা আসতে কয়দিন লাগবে? 7 তবক আসমান পাড়ি দিয়া এরপরে তাকে জমিনে আসতে হবে। এরপর আইসা জর্ডানে যাইতে হবে, জর্ডানে যেয়ে আবার কুবে নামতে হবে। তাহলে বিশাল ব্যাপার না? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পড়তে কয় মিনিট লাগবে? সেকেন্ডও লাগবে। এর আগে পড়ে যাবে না। আল্লাহর কি সাহায্য! জিবরাইল আলাইহিস সালাম সমস্ত তার 600 ডানা সব খুলে দিয়া আয়েশা তিনি কুফরের ভিতরে একটা ডানা বিছাই দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ধরে বলে। ইউসুফ আলাইহিস সালাম যখন ধরলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইউসুফ আপনার এরকম অবস্থা কেন? আমার আব্বা আমার বেশি ভালোবাসে, তো এইটা আমার বাইরে হজম করতে পারে না, এটা কি বলতে পারে না? আমার আব্বা আমার অনেক মহব্বত করে। কি করে? কিছু কিছু সন্তান এখন আব্বা মহব্বত করে, আছে না? আর এক বাইরে আমার ওটা নজরে লাগে, খালি ওরই ভালো পায়। আমগো নজরই দেয় না। আমগো কি দেয় না? নজরই দেয় না, খালি ওরই ভালো পায়। তো সব ভাইরা চিন্তা করলো যে ইউসুফকে যখন এত ভালো পায়, ওর বাইরে বাইরে তো রাস্তা পরিষ্কার, ওর বাইরে বলে কি রাস্তা পরিষ্কার। দেখো আমার ভাইরা আমাকে এই কারণেই ফালাইছে। ভাই ভাইকে এইভাবে ফালায়, তাও ভালো কথা ফালাইছে, তাও আমার নাঙ্গা করে ফালায়। তো আল্লাহ বললেন, জিবরাইল তুমি ইউসুফের শরীরের মধ্যে পোশাক লাগাই দাও। সুবহানাল্লাহ। কারণ শরীরে তো বস্ত্র নাই। কি নাই? এখন ইউসুফের জামা থেকে কই দিয়া? ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা তাবিজের মতো ছিল ছোট্ট, এইটার ভিতরে একটা জান্নাতি পোশাক ছিল। সুবহানাল্লাহ।
জান্নাতি পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফালাইছিল নমরুদ, জানেন না ঘটনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া জান্নাত থেকে একটা ফায়ার প্রুফ পোশাক পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম কাকে দিলেন? ইসমাঈল আলাইহিস সালামকে। কাকে দিলেন? ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার ভাই ইসহাককে আমি হাদিয়া দিয়ে দিই। ইসহাক আলাইহিস সালাম হাদিয়া পেয়ে চিন্তা করলেন আমার সন্তান ইয়াকুবকে এটা হাদিয়া দিয়ে দিই। ইয়াকুব আলাইহিস সালাম হাদিয়া পেয়ে চিন্তা করলেন যে এই পোশাক আমার বাপের, এই পোশাক আমার চাচার, এই পোশাক আমার দাদাই পরছে, আমার এই পোশাক জান্নাতি পোশাক, এই পোশাকটা বরকতি পোশাক, তাহলে এটা আমি না পেলে আমার ইউসুফের গলায় মাটি বানাইয়ে ঝুলাই দিই। সুবহানাল্লাহ। কোথায় ঝুলাই দিই? ইউসুফের পোশাকটা কি বলেন? পোশাকটা কি? বরকতি পোশাক, জান্নাতি পোশাক। দাদাই পরছে, চাচাই পরছে, বাবাই পরছে, এখন এই পোশাকটা আমি পাইছি, এখন আমার সন্তান থেকে আমি হারিয়ে দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম তার মান্দির থেকে জামাটা বের করলেন। আর জান্নাতি পোশাকের একটা কারামত আছে। কি আছে? কারামতটা কি? এটা ছোট করলে ছোট হয়ে যায়, বড় করলে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কি করবে? এখন এই যখন জামাটা বের করলো, সাথে সাথে জামাটা বড় হয়ে গেল। আর সাথে সাথে কি করলো? জামাটা ইউসুফ আলাইহিস সালামের গায়ে জড়াই দিল। সুবহানাল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালামকে এই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। এই হেফাজতটা আল্লাহই করছে। কি করছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের মধ্যে, তার ভাইদের মধ্যে কিছু ছিল সৎকর্মশীল, হ্যাঁ, আর কিছু ছিল জালেম। কি ছিল? জালেম, যারা জুলুম করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এখানে এই যে অনেকে মনে করে কি যে ইহুদিরা, তারা মনে করে যে এই জবেটা ছিল ইসহাক আলাইহিস সালামের, এই যে কুরবানিটা, কিন্তু আসলে কুরবানিটার মধ্যে ইসহাক আলাইহিস সালামের ছিল না, কুরবানিটা ছিল ইসমাঈল আলাইহিস সালামের। কার ছিল? কারণ ওনাকে ৮৬ বছর বয়সে আসছে যে ইসমাঈল আলাইহিস সালাম, উনি দোয়া করছেন রব্বিয়া হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার পুত্র দান করেন, সৎ পুত্র দান করেন। তাই এই দোয়ার পরে আসছে ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে এখন তো ইসহাক আলাইহিস সালাম নাই। ইসহাক আলাইহিস সালাম আসছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ১২০ বছর। তাহলে কত ডিফারেন্স? ওখানে ধরেন ৯০ ধরেন, তাহলে ১০০ আর ওখানে ২০, ৪০ বছরের ডিফারেন্স। ১২০ বছর, ৪০ বছরের ডিফারেন্স। আর এদিকে আপনার যে ৪৫ বছরের ডিফারেন্স। আর এদিকে হচ্ছে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তো কি করলেন? ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইসহাক আলাইহিস সালাম তখন আসে নাই। আর তখন ইসহাক আলাইহিস সালামের আম্মার বয়স হয়েছে ৯৯ বছর। তাহলে এখন ইহুদিরা মানে এই আয়াতটাকে অবব্যাখ্যা করে ঢুকিয়ে দিয়েছে ইসহাক আলাইহিস সালামের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওয়ালাকাদ মান্নানা আলা মূসা ওয়া হারুন, নিশ্চয় মূসা হারুনের প্রতি অনুগ্রহ করেছিলাম। সুবহানাল্লাহ।